আগে সংস্কার পরে নির্বাচন, এমন বক্তব্য কোনো অর্থ বহন করে না মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেছেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সংস্কারের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতিও চলবে। দলের স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সহযোগীদেরও চিহ্নিত করতে হবে। আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বিস্তারিত ইফতেখার রেজা রিপোর্টে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। ২৪ জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার সাথে সমান তালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশ নেয় ছাত্রদল। ছাত্র জনতার আন্দোলন সেটা কিন্তু ছিল এই স্বৈরাচারী গণতান্ত্রিক সরকার হাসিনার তার বিরুদ্ধে মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। শুধু গণতান্ত্রিক অধিকার নয়, অর্থনৈতিক প্রতিষ্ঠার আন্দোলন। এবং সেই আন্দোলনে দেশের সাধারণ ছাত্রদের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তারা গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন করেছিল। মানব সভ্যতা বিকশিত হয়েছে সংস্কারের মাধ্যমে। আগে নির্বাচন পরে সংস্কার, এগুলো কোনো অর্থবহ প্রশ্ন নয়। সততা নীতি আদর্শ নিয়ে আগামীর বাংলাদেশ গঠনে ছাত্রদল বলিষ্ঠ ভূমিকা পালন করবে, এমন প্রত্যয় ব্যক্ত করে সংগঠনটির নেতারা বলেছেন, অতীতে ছাত্র রাজনীতির নামে সন্ত্রাস, চাঁদাবাজি, নৈরাজ্যের বিলুপ্ত করা হবে। আমাদের প্রতিজ্ঞা হলো, আমরা সততা নীতি আদর্শ নিয়ে এই ছাত্রদলের নেতাকর্মীরা আগামীর বাংলাদেশ বিনির্মাণে বলিষ্ঠ ভূমিকা পালন করবে। এদিকে চট্টগ্রামে ব্যবসায়ীদের সাথে মতবিনিময়কালে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সহযোগীদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। একটি সরকারকে সমর্থন দিয়ে নিজের ফায়দা উসুল করেছে, এদের সাথে আমার কিসের কথা, আমার কি কথা থাকতে পারে এদের সাথে? সুতরাং আপনাদেরকে এই অবস্থান নিতে হবে। যদি নিতে পারেন তাহলে আপনারা সফল হবেন। বিএনপি ক্ষমতায় গেলে সংসদের মাধ্যমে ৩১ দফা বাস্তবায়ন করবে বলেও জানান বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা।